ফ্রেন্ডস, তো দেখো সোনালি লাইফস্টাইল আবার তোমাদের জন্য একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা হলো কি নিয়ে, সেটাই হলো দেখবার বিষয় কিন্তু। হ্যাঁ, আজকে বানাবো ডিমের চপ। তো ডিমের চপ কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সাধারণত ঘরে যা মশলা থাকে সেইগুলো দিয়ে আমি চেষ্টা করব আজকে ডিমের চপটা বানানোর জন্য। তো দেখো, এদিকে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি নিয়ে আমি অল্প তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপরে মশলাগুলো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম লবণ। ব্যাস, আর কিছু ওখানে কিন্তু মশলা আমি অ্যাড করিনি। তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো একটা পুর তৈরি করে নিতে হবে। তো চলো। যেটা বলতে ভুলে গেছিলাম, যে ভাজা মশলাটা তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম তাতে ছিল মৌরি, গোটা ধনে আর ছিল শুকনো লঙ্কা। এই কটা মশলাকে আমি পেস্ট করে নিয়ে আমি পুরের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে বেশ করে নেড়ে চেড়ে আমি এই আলুর পুরটা তৈরি করে রেখে নেব। তারপরে এখানে আমি তেল চাপিয়ে দেব। তেল আমার গরম হতে থাকুক, ততক্ষণে এই দেখো পুরটা আমার দেখতে কিন্তু এরকম হয়েছিল, মনে হচ্ছিলো যেন শুধুই খেয়ে নিই, কিন্তু খুব সুন্দর হয়েছিল জানো তো পুরটা। এখানে আমি সেদ্ধ করে ডিম রেখে দিয়েছিলাম, তাতে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ ছিটিয়ে রেখে দিয়েছিলাম। হলুদ কিন্তু আমি ব্যবহার করিনি। আর এখানে দুটো ডিম দেখো আমি ফাটিয়ে নিয়েছি। তো এটাকে আমি কোট করে নেব। তোমরা চাইলে একবারও কোট করতে পারো, আবার চাইলে দুবারও কোট করতে পারো। যেহেতু আমি একা একা ভিডিওটা করছি, তো প্লিজ আমার ভিডিওটা কেউ স্কিপ করো না, তোমাদের সবটাই আমি দেখানোর চেষ্টা করব। তো দেখো, আমি এইভাবে ডিমগুলোকে ডবল কোট করে নিয়েছি। প্রথমে এইভাবে আমি একটা ডিম আলু দিয়ে চ্যাপটা চ্যাপটা করে ডিম আকৃতি করে নিয়ে আমি ডিমের গোলার মধ্যে দিয়ে তারপরে বেডগ্রামের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ফের আবার আরেকবার কোট করে নিলাম। তো এরকম দুবার করে সবকটাই আমি কোট করে নিয়ে গুছিয়ে নিয়েছি। তারপরেই আমার সবকটা ডিমের চপ তৈরি হয়ে গেছিলো। ঘরোয়া পদ্ধতিতে কিন্তু এরকম চপ খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, আমার সবকটা কিন্তু ডিমের চপ তৈরি হয়ে গেছে, সবকটাই ডবল করে কোট করে নেওয়া। আর এটা কেন করলাম বলো তো, একটুখানি মানে ছাড়িয়ে গেছিলো বেডগ্রামটা, তো সেখানে লাগিয়ে নিলাম। তো চলো এক এক করে আমি ভেজে নিই। তো তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না দেখে নিই। তো একটা দিয়ে দেখলাম বেশ ভালোই গরম হয়েছে। গ্যাসের ভলিউমটা একটু কম করে দিয়ে ডিমের চপগুলোকে ঠিক লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো দেখো, প্রায় সবই আমার ভাজা হয়ে গেছিলো। যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমি একা একা ক্যামেরাটা ধরেছি, একা একা ভিডিওটা তৈরি করছি, তো সেই কারণে আমার একটু ভুল কিন্তু হয়ে থাকতে পারে। প্লিজ তোমরা কিন্তু সেটা কিছু মনে করো না। আর দেখো, এইভাবেই তো কিন্তু ঘরের মধ্যে তোমরা ডিমের চপ বানিয়ে নিতে পারো। বাচ্চারা কিন্তু খুব ভালোবাসে খেতে। এইগুলোই কিন্তু দোকানে আমরা 20 টাকা করে কিনে খাই। তোমাদের ওইখানে বা তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কীরকম দাম ডিমের চপের আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও। তো তারপরে এরকম গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাসন্তি আর টমেটোর সস দিয়ে বিট লবণ ছড়িয়ে আর লেবু ছড়িয়ে যদি দেওয়া হয়, দারুণ